নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা মাছের ঝোলের রেসিপি। তো বন্ধুরা, এই মাছের ঝোল কিন্তু প্রত্যেক বাঙালির ভীষণ পছন্দের একটা খাবার। তবে এই মাছের ঝোল যে সবসময় রান্না করার জন্য অনেক পরিমাণে মশলা ব্যবহার করতে হবে, এটা কিন্তু একেবারেই নয়। এখানে যেভাবে আমি মাছের ঝোলটা তৈরি করেছি বন্ধুরা, এখানে একেবারে কম মশলা ব্যবহার করেছি। সেই সঙ্গে ঝোলটা দেখেই বুঝতে পারছেন একেবারে পাতলা একটা ঝোল হয়েছে। আর আলুগুলো বেশ কিন্তু বড় বড় পিস দেখতে পাচ্ছেন। এইভাবে বানালে কিন্তু খেতে খুব ভালো হয়। তো চলুন শুরু করি ভিডিওটা। এর জন্য দরকার মতো মাছের পিস নিয়ে নিতে হবে। আপনি রুই, কাতলা, মৃগেল যে কোনো মাছ কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করতে হবে। অল্প একটু হলুদ দিয়েছি আর মোটামুটি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এই 5 পিস মাছের জন্য নুন দিয়ে ম্যারিনেট করে নিলাম। এটাকে মিনিট 5 আমি এখন রেস্টে রেখে দেবো। এরপরে গ্যাসে দেখতে পাচ্ছেন একটা বড় প্যানে জল দিয়েছি, তাতে আলুর পিসগুলো দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে সেটাকে একটু ভাপিয়ে নিতে হবে। মানে আলুগুলো খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, জলটা ফুটে ওঠা পর্যন্ত ভাপিয়ে নিলেই হবে। এইরকমভাবে আলুটাকে একবার ভাপিয়ে নিয়ে তারপরে মাছের ঝোল বা মাংসের ঝোল যেটাই বানান না কেন বানাবেন, দেখবেন এই আলুটা খেতে অনেক বেশি ভালো হয়। আর এক্সট্রা স্টার্চটা একদম বেরিয়ে যায়, যে কারণে আলুর মধ্যে চিটচিটে ভাবটা একদম থাকে না। আলুটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়। তো জাস্ট এরকম যখন ফুটতে শুরু করবে তখন গ্যাস আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আলুগুলো জল থেকে কিন্তু সঙ্গে সঙ্গেই তুলে নেব। এতে কিন্তু আলুগুলো সেইভাবে সেদ্ধ একেবারেই কিন্তু হয়নি, জাস্ট একটু ভাপিয়ে নিয়ে আমি জল থেকে তুলে নিলাম। তো আলুগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা। এবার যেটা করতে হবে, গ্যাসে একটা কড়াইকে বসিয়ে কড়াইটাকে প্রথমে বেশ ভালো করে কিন্তু গরম করতে হবে। মানে খুব ভালো করে কিন্তু গরম করতে হবে। তারপরে তেল দিয়ে দিতে হবে দরকার মতো সাদা তেল। তেলটাও গরম করে মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে কড়াই এবং তেল দুটোই যখন ভালো করে গরম করবেন, তখন কড়াইতে কিন্তু মাছটা একেবারেই লেগে যায় না। দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর কিন্তু সঙ্গে সঙ্গেই সরানো যাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। তো মাছটা বন্ধুরা দুই দিক এই রেসিপিটার জন্য একটু ভালো করেই ভাজবেন। মানে হালকা ফ্রাই করে আমরা ম্যাক্সিমাম দিন যে মাছটা খাই, এই রেসিপিটাতে কিন্তু বন্ধুরা মাছটা একটু লাল লাল করে ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগবে। তো দুই দিক দেখুন এরকম গোল্ডেন কালার করে মাছটাকে কিন্তু ফ্রাই করতে হবে। আর বন্ধুরা, এই মাছটা মানে এই ঝোলটা জন্য মাছটা একটু বড় সাইজের হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো যখন এরকম কালার হয়ে যাবে তখন আমি মাছগুলো ভেজে কড়াই থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি যে তেলটা রয়েছে কড়াইতে, তার মধ্যে আমি ভাপিয়ে রাখা আলুগুলো ফ্রাই করব। আর এই আলুগুলোকে বন্ধুরা ফ্রাই করার সময় দুই দিক বেশ মোটামুটি একটা লাল কালার হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এখানে কালার চেঞ্জটা খুব বেশি বোঝা যায় না, যেহেতু একটু হলুদ দেওয়া রয়েছে, তো সেই কারণে। তো মোটামুটি একটা ওপরে দেখবেন স্পট আসতে শুরু করবে, সেই পর্যন্ত কিন্তু ফ্রাই করতে হবে। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই সময় হাই ফ্লেমে রেখেই ফ্রাই করবেন। দেখুন ওপরের দিকে একটা কালারটা দেখতে পাচ্ছেন, বেশ একটা ভাজা ভাজা ব্যাপার এসে গেছে দেখতে পাচ্ছেন। এরকম হয়ে গেলে আলুগুলোকে তুলে নিতে হবে। তো আলুগুলো সব ফ্রাই হয়ে যাওয়ার পর বন্ধুরা, যে তেলটা রয়েছে কড়াইতে, আপনি চাইলে পুরো তেলটাতেই বাকি রান্নাটা করতে পারেন, আর না চাইলে তুলেও নিতে পারেন। তো আমি বেশ কিছুটা তেল সেখান থেকে তুলে নিচ্ছি। আলু আর মাছটাকে একটু ভালো করে ভাজতে হবে এই রেসিপির জন্য, সেই জন্য তেলটা বেশি দিয়েছিলাম। এবারে বাকি তেল যেটুকু রাখলাম তার মধ্যে 1/2 চা চামচ চিনি, 2টো তেজপাতা আর একেবারে অল্প কয়েক দানা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এই গোটা জিরেটা 1/2 চামচও দরকার নেই, জাস্ট 25-30টা হলেই হয়ে যাবে গোটা গোটা জিরে। এটা অবশ্যই দেবেন, তাহলে বুঝতে পারবেন ঝোলের ফ্লেভারটা বেশ একটা অন্যরকম আসে। তো জিরে আর তেজপাতাটা ফ্রাই হয়ে গেছে। এবার এই চিনিটা ভেসে ওঠা পর্যন্ত, লাল হয়ে গলে গিয়ে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক যখন এরকম গলে উঠতে শুরু করবে এবং দেখবেন বেশ একটা ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য বন্ধুরা পেঁয়াজটাকে বেশ লাল করে একেবারে ভাজতে হবে। মানে এখানে প্রত্যেকটি উপকরণ ভাজতে হবে ভালো করে।
পেঁয়াজটা কালারটা দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে। এবারে ঝোলের স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা খেয়াল করে দেবেন, কারণ অলরেডি মাছে এবং আলু ভাপানোর সময় একটু নুন দিয়ে রেখেছি। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি, দেখুন 1 চা চামচ কিন্তু নয়, হাফ চা চামচ মতো আদা বাটা। আদা বাটার থেকে একটু বেশি পরিমাণে রসুন বাটা দেবেন, তাহলে এই রেসিপিটা খেতে আরও ভালো লাগে। তো এবারে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবং সেই সঙ্গে পেঁয়াজের মতোই পুরো মশলাটা লাল হয়ে যাবে, সেই পর্যন্ত ভেজে নেব। আগেই বলেছি প্রত্যেকটা উপকরণকে এখানে ভালো করে ফ্রাই করতে হবে। এবার আমি বন্ধুরা এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি। এখানে একবারে ছোট্ট একটা সাইজের টমেটো কুচি দিলাম। এবার একটা বাটা মশলা দেব, শুকনো লঙ্কা আর 1 চা চামচের কাছাকাছি গোটা জিরে বেটে নেব। আর শুকনো লঙ্কাটা বন্ধুরা স্বাদ মতো কম বেশি করবেন। এবার বেটে নেওয়ার পর এটাকে কিন্তু শিলনোড়ায় বাটবেন, তাহলে টেস্ট বেশি ভালো হবে। অল্প জল মিশিয়ে নিয়েছি, শিলটা ধুয়ে দেখতে পাচ্ছেন। এবার সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা দিয়ে দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি অল্প একটু। এবারে এই মশলাটাকে বেশ তেল ছেড়ে একেবারে বেরোনো পর্যন্ত ভালো করে কষাতে হবে। এখানে মশলাকে আপনি যত ভালো করে কষাবেন ঝোলের টেস্ট তত ভালো পাবেন। তো দেখুন মশলা কিন্তু যথেষ্ট কম পরিমাণেই কিন্তু এখানে দিতে হবে। মশলাগুলো দিতে হচ্ছে অনেক কিছু, কিন্তু পরিমাণগুলো সব কম কম। আদা বাটা রসুন বাটাও অল্প পরিমাণে দিলাম। তারপরে এখানে আপনি জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু গোটা জিরে বেটে যদি ব্যবহার করেন তার টেস্ট কিন্তু আলাদা হয়। যখন তেল এরকম ছেড়ে বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দেব জল। জলের পরিমাণটা বন্ধুরা একটু বেশি এখানে দিতেই হবে। আমি এখানে 4 জনের মতো ঝোল বানাচ্ছি, আপনি যেরকম পরিমাণ বানাবেন সেই মতো জল দিয়ে দেবেন। আমি আগেই বলেছি রেসিপিটা কিন্তু পাতলা ঝোল হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মানে জলটার পরিমাণটা মোটামুটি 4 জনের মতো আমি দিয়ে এখানে গ্যাসটাকে কি করতে হবে একবারে লো করে দেব। তারপরে এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পারলে মিশিয়ে নেবেন। তারপরে এটাকে বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 8 থেকে 10 মিনিট, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু অনুযায়ী সময়টা একটু কম একটু বেশি হতে পারে, আর ফ্লেমটা তো বলেছি কমিয়েই রাখবেন। মোটামুটি কখনো 10 মিনিট কখনো 12 মিনিট আলু অনুযায়ী লাগতে পারে। এবার ঢাকা খুলে একটু চেক করে নেবেন যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুটাকে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে এই কাজটা করতে হবে, ঢাকা দিয়ে এটাকে ফোটাতে হবে। এবার আমি যখন আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে দেওয়ার পরে বন্ধুরা বেশিক্ষণ কিন্তু ঝোলটাকে আর ফোটানো যাবে না, তাহলে মাছটাও নরম হয়ে যায়, ঝোলটাও খেতে আবার অতটা কিন্তু ভালো লাগবে না। সেই জন্য মাছটা দেওয়ার পরে 1.5 থেকে 2 মিনিট জাস্ট ফোটাবেন, আর মাছটাকে পারলে একবার উল্টে দেবেন। তারপরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন, একেবারেই বেশিক্ষণ এটা ফোটাবেন না। তো দেখুন প্রায় 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে, আমি এবারে গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে মিনিট 5 একটু ঢাকা দিয়ে রাখছি যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়, মশলা গ্রেভিটা। ঢাকা দিয়ে রাখছি মিনিট 5 মিনিট পরে এটাকে কিন্তু গরম গরম এবার বন্ধুরা ভাতের সঙ্গে সার্ভ করা যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর রেসিপিগুলো যদি ভালো লাগে কমেন্ট করার সময় না থাকলে একটা ইমোজি দিতে অন্তত ভুলবেন না বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।